আপনি কি জানেন কক্সবাজারের বিখ্যাত ডলফিন মোড়ে আসলে একটাও ডলফিন নেই? তাহলে প্রশ্ন হলো, কেন নামটা ডলফিন মোড়? সেখানে আসলে কি প্রাণীর ভাস্কর্য রয়েছে, আর কিভাবে একটি ভুল নাম পুরো শহরের প্রতীক হয়ে গেল? কক্সবাজার শহরের ব্যস্ততম মোড়গুলোর মধ্যে অন্যতম হল কলাতলির মোড়। চার দিক থেকে আসা রাস্তাগুলোর মিলনস্থল এই মোড়েই ২০১০ সালে নির্মাণ করা হয় একটি ফোয়ারাসহ বিশাল ভাস্কর্য, ৩টি হাঙরের প্রতিকৃতি নিয়ে। এটির নির্মাণ ব্যয় ছিল প্রায় ৫০ লাখ টাকা, যার সহযোগিতা দেয় জেলা প্রশাসন আর অর্থায়ন করে বেসরকারি ঢাকা ব্যাংক। এই ভাস্কর্যটির নির্মাণের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সচেতনতা সৃষ্টি করা, বিশেষ করে কক্সবাজারের সমুদ্র এলাকায় বিচরণরত হাঙর প্রজাতিগুলোকে রক্ষার আহ্বান জানানো। কারণ গত ৫০ বছরে এই এলাকায় কেউ হাঙরের আক্রমণের শিকার হননি, তবুও মানুষ হাঙরকে ভয় পায়, ভুল বোঝে। তাই এই শিল্পকর্মের মাধ্যমে বলা হয়েছিল, হাঙরও সমুদ্রের অংশ, তাদেরও বাঁচতে দিন। কিন্তু নির্মাণ শেষ হওয়ার পরই ঘটল একটি অদ্ভুত ঘটনা। কারো মুখে, কারো সোশ্যাল মিডিয়া পোস্টে কেউ একজন ভুল করে বললেন, এই তো ডলফিন মোড়। আর সেই ভুল নাম রাতারাতি ছড়িয়ে পড়ল পুরো শহরে। আজ আপনি ট্যাক্সি ডাকুন অথবা ইজি বাইক চালককে বলুন কলাতলি যাবেন, উত্তরে তিনি বলবেন ডলফিন মোড়ে নামবেন। এমনকি পুলিশ সদস্য, ব্যবসায়ী, পর্যটক সবাই আজ একে চেনে ডলফিন মোড় নামে। আজ সেই হাঙর ভাস্কর্যের পাশে রয়েছে ডলফিন রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস, যার ঠিকানাতেই লেখা কলাতলি ডলফিন মোড়, কক্সবাজার। পাশে ট্রাফিক পুলিশের অফিস, সেখানে কর্তব্যরত কর্মকর্তারাও বলেন এটাই ডলফিন মোড়। দীর্ঘদিনের ব্যবসায়ী মকিম খান জানালেন, মানুষের মুখে মুখে নামটা এমনভাবে প্রচলিত হয়েছে যে এখন বদলানোও কঠিন। তাহলে বোঝা গেল, ভুলের শুরুটা ছিল ছোট, কিন্তু সেটাই এখন কক্সবাজারের ইতিহাসের অংশ। ডলফিন না থাকলেও ডলফিন মোড় আজ কক্সবাজারের পরিচয়ের প্রতীক। প্রতিদিন হাজারো মানুষ এখানে থামেন, ছবি তোলেন আর শহরের সমুদ্র গন্ধে ভিজে যান। একটা সাধারণ ভুল নাম আজ সেই ভুলই গড়েছে কক্সবাজারের অন্যতম ল্যান্ডমার্ক। হয়তো এটাই প্রমাণ করে, সবচেয়ে বড় ভাস্কর্য নয়, মানুষের মুখেই গড়ে ওঠে ইতিহাস।